আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে একবারে ইউনিক একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির। ভিডিওটা হইলো আমরা সবাই সচরাচর এলপিজি গ্যাস ব্যবহার করি গাড়িতে এবং বাসাবাড়ি সিলিন্ডারে। কিন্তু এই এলপিজি গ্যাসটা কিভাবে পাম্পে আসে আসলে আমরা সবাই অনেকেই জানি না। অনেকে মনে করি সিএনজি গ্যাস দিয়ে লাগান লাইনের পাইপে দিয়ে আসে, ওই গ্যাসই সম্ভবত আমরা এলপিজিও চালাইয়ে লাগান, কিন্তু আসলে তা ঠিক নাই। এলপিজি গ্যাসটা আসে এই ধরনের বড় বড় সিলিন্ডার গাড়িতে। আমরা এই গাড়িগুলো দেখি, কিন্তু আমরা আসলে বুঝতাম পারি না গাড়িটা আসলে কিতা। এই গাড়িটাই একটা বিরাট পারমাণবিক বোমা। এটা হলো এলপিজি গ্যাস, মানে আমরা এটা তরল গ্যাস করি। এই গ্যাসটা নিয়ে আসে এখনকা। এই গ্যাসটা কিভাবে পাম্পে সরবরাহ করা হয় এই পাইপ দিয়া। দেখো একটা ছোট্ট পাইপ না, বা প্রায় 1 মুঠ, প্রায় 2 ইঞ্চি সাইজের পাইপ কানেকশন। এটা হইল পাম্পের নজল লাইন। পাম্পের নজল লাইনের সাথে গাড়ির নজল, এটা হলো একটা নজল। এই নজলটা সংযোগ করা হয়, একেবারে নিখুঁতভাবে সংযোগ হয় নজলটা, যা কোনো এক সুতা বার হওয়ার কোনো পথ নাই। আর গাড়ির সাইজটা দেখুন বিশাল। আচ্ছা, কোন চাইনি এই গাড়িতে কত লিটার এলপিজি থাকতে পারে কমেন্টে জানাইবা। আমি অবশ্যই বলবো কত লিটার আছে, আপনারা জানাইবা। এটা হলো গ্যাসের প্রেশার পরিমাণ কতটুকু আছে গাড়িতে, তার একটা নির্ণয়। আর এই হইল আসল মিটার। এই মিটারে A to Z গাড়িতে কত লিটার টোটাল গ্যাস আছে এবং কত লিটার যাচ্ছে এবং কত স্পিডে যাচ্ছে সব মনিটর এই ব্যাপারে। এই গাড়ির থেকে 2টা নজলে একসাথে দেওয়া যায়। এগুলি একটা সিঙ্গেল খালি নজল, আর বাকি নজলের সাথে এই বর্তমানে যে পাম্পে গ্যাস দেওয়ার এই গ্যাসের সংযোগ। পিছনে একটা মিটার আছে, যারা বুঝে পিছনে যে গাড়িটা থাকে এই প্রেশারটা দেখলে গাড়িটার মানে দূরত্ব মেনটেন করে চলতে, ওখানে একটা বিপজ্জনক মানে লোড করা গ্যাস। আর এই গাড়ির থেকে আমি সবচেয়ে অবাক হয়েছি, এই গ্যাসটা নিতে হলে গাড়িতে ডাইরেক্ট নেওয়া যায় না, 3 ফেজ হেভি একটা কারেন্টের লাইন লাগে। এই কারেন্টের লাইন পাম্প থেকে সরবরাহ করা হয়। আর এই মিটারটা বর্তমানে চালু হইল যখন, লাইনটা সরবরাহ করার পরে মিটারটা চালু হয়েছে এখনও চালু হয় নাই। পুরাপুরি চালু হইলে আমরা দেখাইমু কত লিটার গ্যাস আছে গাড়িতে এই সিলিন্ডারের মাঝে। এই দেখো এই হইলো মোটর, এই চালু হইলো, এই হইলো মোটরটা চলে। এই মোটরটাই মূলত প্রেশার দেয়। আর হেভি একটা মোটর, আর 3 ফেজ হেভি লাইন দিয়া চালানি লাগে, তাও এটা পাম্পের বিদ্যুৎ খরচ করা লাগে। এই দুটা শুরু হইলো 12 কেজি গ্যাস, যার প্রতি সেকেন্ডে দেখো 1 কেজির উপরে গ্যাস যাক। আর এই দেখো 14,21,000 কেজি গ্যাস নিয়া এই গাড়িটা পাম্পে দাঁড়াইছে। বুঝতে পারদানি ভাই এই সিলিন্ডারের ভিতরে কতটুকু গ্যাস আছে। আর এই দেখো মানে পার মিনিটে 87 লিটার 88 লিটার গ্যাস পাম্পে সরবরাহ করা হওয়ার, এবং তার 14,21,000 গ্যাস এখনও তার সিলিন্ডারে মজুদ আছে। বুঝতে পারদানি ভাই কি পরিমাণ গ্যাস লইয়া এই গাড়িটা এখানে দাঁড়াইছে। বিশাল গাড়িটা আমরা রোডে অনেক সময় দৌড়ো দেখি, বুঝতাম পাই না, যখন কোথায় দাঁড়ায় বাইরে পাই বিশাল এক গাড়ি। আমার নিজেরই মনে হইতে ফিকরার মতন 14 লাখ লিটার গ্যাস লইয়া একটা গাড়ি আইছে, বুঝানি কত বিশাল গাড়ি হইতে পারে। আর দেখলাম এই পাম্পের অথরিটিরা সার্বক্ষণিক চেকআপের মাঝে রাখা কত লিটার গ্যাস কীভাবে যাক, কোনো প্রবলেম আছে নি, এটা সর্বক্ষণই তারা আপডেট, মানে এখানে বসে বসে তারা মানে আপডেট দিচ্ছে। সবাই ভালো থাকুক। আর ভিডিওটা যদি মনে করেন ইউনিক, তাহলে শেয়ার করে দিবা, পেজটারে ফলো করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সালামু আলাইকুম।